আবেগের হাওয়ায় দুর্নীতি-টুর্নীতি সমস্ত উপেক্ষিত হয়েছে এবং যার ফলে এটা বলছি তো আমি, এর ফলে কী হবে কি, যারা দুর্নীতি করেন তারা খুব উল্লসিত হবেন। এখন এটাকে দেখিয়েই ক্রিমিনাল মামলায় বলার চেষ্টা করবেন, কই আদালত তো সমস্ত চাকরির বৈধতা দিয়েছে, সুতরাং এটা বেআইনি হলো কেন? এটা এটা একটা অদ্ভুত রাস্তা খুলে দিলেন দুর্নীতিবাজদের জন্যে। যতটুকু আমি শুনেছি সামগ্রিকভাবে হাইকোর্টের এই রায়ের যে পরিণতি তা হচ্ছে, আইনি বেআইনি দুর্নীতি যাই হোক না কেন, ৩২,০০০ লোকের যদি চাকরি কোর্ট খারিজ করে দেয় তবে তাদের পরিবারের কি হবে, এইটাই মূলত আদালতকে প্রভাবিত করেছে। কিন্তু আদালতের কাজ হচ্ছে এই রকম আবেগ বর্জিত হয়ে আইনের প্রয়োগ করা, সংবিধানের প্রয়োগ করা, সংবিধানের যে মূল মর্মবস্তু এটাকে কার্যকর করা। সেটা হলো না এবং এর ফলে যারা দুর্নীতি করেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমি সকালের সময় অনেকগুলো বিষয় দেখিয়েছিলাম যা থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণ হয়ে যায়। বিশেষ করে এই কেস কি রায় কোম্পানি, তাকে নিয়োগ করা প্রথম থেকেই এস বাসু রায় কোম্পানিকে নিয়োগের কোনো রকম স্বচ্ছ পদ্ধতি না মানা ইত্যাদি ইত্যাদি অনেক দেখেছিলাম, সেগুলো সব বলার দরকার নেই। তার মধ্যে দিয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণ হয় এবং সওয়ালের সময় বিচারপতিরা এটা বারবার বলছেন না, ইনস্টিটিউশনাল করাপশনের কথা বলা হচ্ছে, ঠিক, কিন্তু শেষ পর্যন্ত সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য হলো না। আদালত ওই যে ৩২,০০০ পরিবার কী হবে, তার মানে দাঁড়ালো দুর্নীতি করে যদি কেউ চাকরি পায় তবে তার পরিবারের কী হবে এই ভেবে তাকে চাকরি থেকে সাজা দেওয়া যাবে না। মানে এইরকম ভাবনা চিন্তা হলে পরে আগামী দিনে হয়তো এমন হতে পারে যে কাউকে সাজা দেওয়া যাবে না, তার পরিবারের কী হবে, সেটা হতে পারে। আবেগই কাজ করেছে, এই আবেগের হাওয়ায় দুর্নীতি-টুর্নীতি সমস্ত উপেক্ষিত হয়েছে এবং যার ফলে এটা বলছি তো আমি, এর ফলে কী হবে কি, যারা দুর্নীতি করেন তারা খুব উল্লসিত হবেন। এখন এটাকে দেখিয়েই ক্রিমিনাল মামলায় বলার চেষ্টা করবেন, কই আদালত তো সমস্ত চাকরির বৈধতা দিয়েছে, সুতরাং এটা বেআইনি হলো কেন? এটা এটা একটা অদ্ভুত রাস্তা খুলে দিলেন দুর্নীতিবাজদের জন্যে। এই রাজনীতি দুর্নীতি হয়েছে, রাজনৈতিক মানুষ সবাই জানেন, সবাই বোঝেন, এমনকি যারা চাকরি পেয়েছেন তারাও মনে প্রাণে জানেন, যার ফলে তাদের মনে এত আতঙ্ক ভয় ছিল। এবং সেটা রাজনীতি বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের দেশের নীতি নৈতিকতা, সাংবিধানিকতা, শিক্ষক নিয়োগ, যেটা সবচেয়ে বড় ভাবতে হবে। এটা যদি কনস্টেবল নিয়োগ হতো আমি এত চিন্তা করতাম না, কিন্তু শিক্ষক নিয়োগ, বিচারক নিয়োগ, এই নিয়োগগুলো যদি কখনো দুর্নীতিতে প্রভাবিত হয় তার একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়া পড়ে সমাজে। সেই প্রতিক্রিয়াটি পড়বে, আগামী দিনে লোকে মনে করি যে দুর্নীতিটাই বোধহয় ঠিক পথ। এইটা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন, সেই বিষয়টা উপেক্ষিত হয়েছে। আপনি বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, বটেই তো, আদালত সেটাকে মানলো না কেন? কেন মানলো না সেটা আমি কী করে বলবো, কিন্তু আমার যেটা মনে হয়েছে শেষ পর্যন্ত আদালতের কাছে আবেগটাই অনেক বেশি কাজ করেছে, যাতে কোনো লোকের চাকরি, তাদের পরিবারেই। বলছি আবেগের যদি প্রসঙ্গটা আপনি বলেন তাহলে ২৬,০০০-এর ক্ষেত্রেও তো তারা অনেক বছর ধরে চাকরি সেটা তো করছে। সেটাই আইন। এখন মুশকিল হচ্ছে যে সেই রায়টাকেও এই ডিভিশন বেঞ্চ মান্যতা দিলেন না, এখন সেটা। স্যার একেবারেই ভবিষ্যতে এই যে যারা চাকরি করছে এবং তারা খুব জয়ের উল্লাস হাইকোর্টে দেখা যাচ্ছে এবং তারা বারংবার অভিযোগ করছে যে রাজনৈতিক মদতপুষ্ট আইনজীবীরা আমাদেরকে বারংবার ভুল অভিযোগ লাগিয়েছিল। আপনি যদি এই ব্যাপারটা এটা তো মূর্খের কথা। যারা মামলা করেছেন তারা তো সকলে চাকুরি প্রার্থী। এখানে আইনজীবীরা তো তথ্যের ওপরেই সওয়াল করবেন, আইনজীবীরা তো নিজস্ব মাথা থেকে কিছু বার করবেন, তথ্যকে তারা আইনের ভাষায় পরিবেশন করবেন। সেদিক থেকে রাজনৈতিক আইনজীবী হোক, অরাজনৈতিক আইনজীবী হোক, এ সমাজে কেউ তো অরাজনৈতিক হতে পারেন না, তারা তাদের কাজ করেছেন, তারা তাদের কাজ করতে হবে, সেটাই তো তাদের প্রশাসনিক দায়বদ্ধতা, পেশার দায়বদ্ধতা। সবাই কি পরীক্ষা তো হয়নি, পরীক্ষা হয়েছে এমন তথ্য তো কেউ দিতে পারেননি, তাহলে কিসের ভিত্তিতে সেটা রায় দিয়েছেন? আপনি বলছেন পরীক্ষা হয়েছিল, মানে পরীক্ষাটাই হয়নি তো, এই অ্যাপটিটিউড টেস্ট দেখাতেই পারেননি তো যে কাদের কাদের কোথায় কোথায় কবে পাঠানো হয়েছে অ্যাপটিটিউড টেস্টের জন্য। আসলে এই সমস্ত বিষয়টা কি আদালত এড়িয়ে গিয়েছেন, কেন আদালতের মাথায় কাজ করেছে ৩২,০০০ পরিবার, আর কিছু না। ওএমআর শিট সবটাই, সব বিষয়টাই
সব বিষয়টাই আদালতের কাছে অগ্রাহ্য হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে। এটা হওয়া উচিত ছিল না, হয়েছে। তাহলে দুর্নীতিকে তো প্রশ্রয় দিল বটেই তো, এই রায়ের ফলে দুর্নীতিবাজরা উল্লসিত হবেন এবং তারা খুব খুশি মনে নাচানাচি করবেন যে আমরা তাহলে দুর্নীতি করেও টিকে থাকতে পারি। একেবারেই শেষ প্রশ্ন, একেবারেই ৩২,০০০-এর যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি আগে ছিলেন ভগবান, এখন হচ্ছেন সরকার, কি বলবেন? এইসব কথাই মন্তব্য করি না, এগুলো কোনো মন্তব্য করার বিষয় না। কিন্তু তিনি একজন বিশিষ্ট আইনজীবী, তা হোক না কেন, কী করে, তিনি যা মন্তব্য করেন তার মন্তব্য সাধারণ মানুষ যা বোঝা বুঝবে। আমি এসব নিয়ে কথা বলি না। এটা তো কাইন্ড অফ একটা মমতা সরকারের জয় হলো এই রায় কার্যত। হ্যাঁ বটে, তোরা দুর্নীতিবাজরা উল্লসিত হবেনই তো, স্বাভাবিক।